হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা উঠে একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে পরপর কাজগুলো রয়েছে। আর স্কুল তো নিঃসন্দেহে রয়েছে, আর যার জন্য রান্নারও তাড়াহুড়ো রয়েছে। তো আমি মাছটা এখানে লবণ হলুদ মেখে নিয়েছি, এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এইটা দিয়ে রান্না করব মাছ দিয়ে। মাছ রান্নার পরে কিন্তু আমি কচুরলতিটাও ভেজে নিচ্ছি। এটা আমার গতদিন কাটা ছিল, আর এটা কাটা থাকলে খুব সুবিধা হয়। তো এই যে ছেলে একদম রেডি হয়ে গেছে, ওকে স্কুল বাসে তুলতে যাচ্ছে ওর বাবা। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, যার জন্য ছাতাটা ক্যারি করতে হলো ওদেরকে। আর এই ছাতাটা খুব বড় আছে, বাইকে বসে অসুবিধা হয় না। তারপর আদিকে বাসে চাপিয়ে ওর বাবা একটু আমাদের পুরনো মার্কেটে যাবে, যেখান থেকে আমরা আগে সবজি কিনতাম, খুব ভালো ভালো টাটকা সবজি। সেখানে একটু যেতে হবে, কেন কি আমার সামনে দিয়ে যে ভ্যানে করে যে সবজিওয়ালা যায় তাদের কাছে বেগুন ছিল না, বেগুন আনতে হবে। আর এখানে যেহেতু আমার রান্নাঘরের পাটটা ইতি হয়ে গেছে, তাই জন্য সেই জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো আমি রাত্রেবেলা তুলে রেখেছিলাম, রাত্রেবেলা আর কিচ্ছুটি করিনি, তো এখন আমি এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর জামাকাপড় ভাঁজ করতে কিন্তু প্রচুর সময় লাগে, বিশেষ করে আমি ব্যক্তিগত আমার দিক দিয়ে বলছি, আমার অনেকটা সময় লাগে। একদম আমি নিখুঁতভাবে ভাঁজ করে রাখি। আর এই ভাঁজটা করে রাখলে অনেক সময় দেখা যায় যে জামাকাপড় আয়রন না করলেও হয় আর কি। তো সেই জন্য কষ্ট হলেও পরে করলেও আমি সুন্দর করে ভাঁজ করে রাখি। এলোমেলো ভাঁজ আমার একটুও পছন্দ হয় না, আমি অমনি করে রাখিও না। তো যাই হোক, যার জন্য এখানে আমার প্রচুরটা সময় যায়, আর একগচ্ছে হয়ও বটে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এক এক করে কাজ তো হচ্ছে, এরপরেও প্রচুর কাজ রয়েছে। রান্নাঘরের রান্নাটা চুকেছে, কিন্তু ক্লিন এখনও পর্যন্ত করিনি। দেখা যাক, দেখো ওই মার্কেট থেকে কী নিয়ে আসে, সেই সমস্ত কিছু সবজি তুলে নিয়ে তারপরে রান্নাঘরটা একদম পরিষ্কার করে ফেলবো। ওই জন্য এখন আর আমি হাত দিলাম না। তো এখানে যেহেতু একটা কাজ আমার রয়েছে, তো এই কাজটা করে এগোতে থাকি। আর আমাদের মহিলাদের কাজের শেষ নেই, সারাদিন যেন খুটখুট করে হতেই থাকে। একদিকে করবে তো আর একদিকে কাজ করার জন্য রেডি হয়ে থাকে। এই যে টোটালি আমার ভাঁজ করা হয়ে গেছে, এইগুলোকে এখন জায়গা বুঝে শিফট করাটাই ব্যাপার। যাই হোক, এই যে আমি দেখো বাজারে ইতিমধ্যে বাজার চলে এসেছিলো, সেগুলো বললাম না এক গচ্ছা বেগুন নিয়ে চলে এসছে। আর আমাদের বেগুন খেতে খুব পছন্দ করি, আমি তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেইগুলোকে আবার বার করছি। আর একটা জিনিস প্রথমেই তোমাদের দেখালাম, সেটা হলো শাপলা কিন্তু উঠে গেছে মার্কেটে। আর ফার্স্ট টাইম এই যে আমাদের নিয়ে আসলো, বিশেষ করে আমরা এটা খুব পছন্দ করি, আমাদের খাওয়া হয় আর কি। তো আদা পেঁয়াজ রসুন ওই মার্কেটে গেলে পরেও নিয়ে আসা হয়। আর বেগুনগুলো ভীষণ টাটকা। তো কয়েকদিন আগেও এত টাটকা পাচ্ছিলাম না, আমার তো দেখে খুব ভাল লাগছিলো। আর এখানে আমি তোমাদের ছাদে নিয়ে যাচ্ছি, ছাদে গাছের অবস্থাও বেহাল হয়ে আছে, কারণ প্রচুর জল দিতে হবে, সেটাই তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আর এই ঘরে ঠিকঠাক করে শ্যুট করতে পারি না। এই যে কাচের জানলা, দুটো করে কাচের জানলা, দরজার একদম আঁচ করে দরজা দিয়ে কাচ, যার জন্য পুরো সানলাইট ঘরের ভেতরে আসে, আর ছবিটা খুব অন্যরকম লাগে আর কি। তা যাই হোক, এই দেখো গাছগুলো একদম শুকিয়ে গেছে, দেখেছো? গোড়া ফোড়াগুলো একদম শুকিয়ে যাচ্ছে তাই। আর যেহেতু গাছগুলো এখন ফুল দিচ্ছে না, কন্টিনিউ জল দিতে হয়। ফুল আসার আগে যেমন ভেলিয়াতে জল দিতে নেই, তাকে শুকনো রাখতে হয় ফুল আনানোর জন্য। ফুল আসলে কিন্তু আবার কন্টিনিউ জলটা দিতে হয়। তো যাই হোক, সেই বুঝে আমি গাছগুলোতে জল দিচ্ছি, বেশ অনেকটা করেই জল দিয়ে যাব। আর তাহলে পরে কি হবে, আমাকে একদিন না দিলেও হবে। আর বর্ষা তো এখন কম বেশি একটু করে হচ্ছে, যার জন্য ওয়েদারটা ময়েশ্চারাইজার থাকলেও অনেকটা হয়ে যায় আর কি। চ্যানেলগুলো শুকিয়ে গেছে, এগুলোকেও আমি জলটা একবারে যখন দিচ্ছি তখন দিয়েই যাচ্ছি। তারপরে ওপর থেকে ফুল তুলে আনার পরে স্নান করে পুজোটাও সেরে নিচ্ছি। আর ঠাকুরকে আজকে একটু আম কলা দিয়ে আমি পুজোটা দিচ্ছি। আমি এটা প্রথম দিচ্ছি। আম তো কবে থেকে উঠেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত দিয়েছিলাম না। তো যাই হোক, আমি আজকে দিলাম। আর যে টাইমটা আমি দিতাম সেই টাইমটাতে একদম পুরীতে বেড়াতে গেছিলাম, যার জন্য আর তখন দিয়ে উঠতে পারিনি। তো এখন আমি দিচ্ছি। তারপরেই দুপুরবেলার খাবার রয়েছে, এই যে খাবারটা কচুরলতিটা সবার আগে তুলে নিয়েছি আমি, আমার খুব প্রিয়।
চলে এলাম বিকেলে তোমাদেরকে সঙ্গে নিয়ে। এখানে চা হচ্ছে, এই চাটা নিয়ে ভাবছি আজকে বেলকনিতে যাব, মানে যেখানে জল দিয়ে আসলাম। মাঝে মধ্যে সময় হলে ওখানে একটু বসতে খুব ভালো লাগে, কিন্তু বেশিরভাগ সময়টাই আমি সময় পাই না। ছেলেকে নিয়ে আমার বাইরে ছোটাছুটি করতে সময় চলে যায়, মানে 4:30টায় বেরোই আর 9টা বেজে যায় আমার ঘরে ঢুকতে ঢুকতে। তো সেখানে আর শখ করে বসা হয় না। মাঝে মধ্যে একটু সময় পেলে বসার চেষ্টা করি। আর এই যে বসে বসে আবার গাছগুলো তোমাদেরও একটু দেখাচ্ছে, আমিও দেখছি দু চোখ ভরে, তো তোমাদেরকেও আবার একটু শেয়ার করলাম। আর এখানে না অফিস থেকে যেহেতু ও চলে এসেছিলো, তো বললো আমাকে একটু পাঁপড় সেঁকে দাও। তো আমি এইভাবেই সেঁকে নিচ্ছি। আমি শাঁকনিতে করেও সেঁকি, কিন্তু এইভাবেই তাড়াতাড়ি করার জন্য এটা করছি। আর কফি দেবো একটু, যেহেতু ব্ল্যাক কফি খায়। পাঁপড় সাধারণত খায় না, কিন্তু খাবে বললো তাই জন্য দিচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলছি যে রাত্রেবেলা কী রান্না করব। নিরামিষটা আমি কেটে নিয়েছি, রাত্রেবেলা শুধু নিরামিষ হবে। আর এখানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি কিন্তু পাশে শুকনো কাঠখোলাই নিরামিষের সঙ্গে যে মশলাটা ব্যবহার করে, সেটা কিন্তু ধনিয়া আর জিরা, এটাকে আমি ভেজে নিই, তারপরে শিলনোড়াতে বেটে দিয়ে দিই। এই যে সেটাই দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।